সুন্দরবনে প্রবেশের সুযোগ না থাকলেও প্রকৃতির কাছাকাছি যাওয়ার সেই স্বাদ মিলেছে নতুন এই গন্তব্যে। নদীর শান্ত জল, সবুজের সমারোহ আর পাখির কলকাকলিতে মুগ্ধ হচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। বন, নদী আর পরিবেশ বান্ধব সৌন্দর্যের মেলবন্ধনে জায়গাটি প্রতিদিনই হয়ে উঠেছে দর্শনার্থীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। সাতক্ষীরা শ্যামনগরে সুন্দরবনের কোল ঘেঁষে চুনা ও মালঞ্চ নদীর তীরে গড়ে উঠেছে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার। কেওড়া গাছের সারির মাঝ দিয়ে তৈরি ওয়াকওয়ে নদীর সৌন্দর্য আর শান্ত পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করেছে। সুন্দরবনের ভিতরে যে গাছগুলো আমরা দেখতে পাই তার সবগুলো গাছ কিন্তু এই আকাশলীনা ট্যুরিজম সেন্টার সেখানেই কিন্তু পাওয়া যায়। এখানে একটা জাদুঘর আছে, সেখানে কিন্তু 100-র উপরেও মাছ সংরক্ষণ করে রাখা আছে। সুন্দরবনের পুরো অনুভূতিটা এখানে সুন্দরবন বন্ধ থাকলেও খোলা থাকলেও এখানে এসে পাওয়া যায়। আকাশলীনা হচ্ছে সরকারেরই একটি উদ্যোগ। এই আকাশলীনা এই যে ট্যুরিজম সেন্টারটি, এখানে সুন্দরবনের প্রত্যেকটি বৃক্ষরাজি এখানে রয়েছে। এর মধ্যে থাকবার জায়গা আছে, আবাসস্থলটা থাকার একটা সুবিধা কি, জোয়ারে কিন্তু এর নিচে কিন্তু সব পানি, এবং এই পানিটা ওঠে এর সাথে কখনো সৌভাগ্যক্রমে কখনো যদি মাঝে মধ্যে পার হয়ে হরিণ চলে আসে। এখানে প্রচুর পাখি। এখানে এত সেফ একটা জোন যেখানে ফ্যামিলি সহ সার্কেল হোক, ফ্রেন্ড সার্কেল হোক, যা হোক, সবাই খুব ফ্রিডমলি চলাফেরা করতে পারবে এখানে এসে। আমার মনে হয়, আমার তো ভালো লেগেছে। আমি চাই যে আপনাদেরও যখন মন খারাপ থাকবে বা কিছু, তখন আপনার আকাশলীলা পার্কে চলে আসতে পারেন। সুন্দরবনে প্রতি বছর নির্দিষ্ট সময়ে পর্যটক প্রবেশ বন্ধ থাকায় অনেকের কাছে বিকল্প গন্তব্য হয়ে উঠেছে আকাশলীনা। সেখানে রয়েছে উপকূলীয় মৎস্য সম্পদ নিয়ে বিশেষ জাদুঘর ও পরিবেশ বান্ধব কটেজ। চাইলে প্রকৃতির কাছাকাছি থেকে সময় কাটানোর সুযোগ রয়েছে। সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য এই যে আকাশলীনার থেকে এই যে 2টা নৌকা আছে আমাদের সুন্দরবন ভ্রমণের জন্য। তো আপনারা এখানে প্রচুর লোক আসে যখন সিজন, এখন তো অফ সিজন বন্ধ, তো এখন যা আসতেছে টুরিস্ট মোটামুটি খারাপ না, কিন্তু হাতে তো আর বেশি দিন সময় নেই, সুন্দরবন খুলে দেবে। তো এখানে মোটামুটি পর্যটক আসে ভালো। পর্যটক বাড়ায় স্থানীয় মাঝিদেরও তৈরি হয়েছে বাড়তি আয়ের সুযোগ। নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করা মানুষগুলোর কর্মসংস্থান বাড়ছে। ইতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতেও। কর্তৃপক্ষের লক্ষ্য পর্যটকদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করা। ছুটির দিনে একটু বেশি থাকে, অন্য দিনের মধ্যে ছুটির দিনে একটু বেশি থাকে। এখানে নিরাপত্তা ভালোই আছে। এখানে টুরিস্ট পুলিশ নিয়োজিত থাকে, সকালে 2 জন, বিকালে 2 জন টুরিস্ট পুলিশ নিয়োজিত থাকে। এখানে রাত্রি যাপনের জন্য সাধারণের জন্য এলাও নয়। প্রকৃতি, পর্যটন আর স্থানীয় জীবিকার সমন্বয়ে আকাশলীনা এখন সাতক্ষীরার নতুন আকর্ষণ। প্রকৃতিকে ভালোবেসে শান্ত পরিবেশে সময় কাটাতে চাইলে জায়গাটি হতে পারে ভ্রমণের দারুণ একটি গন্তব্য। ফাহিম শ্রাবণ, টাইমস টুডে।